তাদের মধ্যে মিটিং হতো, সবাই কিন্তু সিংহাসনে বসতো, একজন নিচে বসতো, ওনার নাম কি? শিব মহাদেব। দেবতারা জিজ্ঞাসা করতো, মহাদেব সবাই ওপরে বসলে তুমি নিচে বসলে কেন? সবাই তো ওপরে বসলো, তুমি নিচে বসলে কেন? মহাদেব বলতো, ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য নিচে। আপনাদের বলি না, রাধে রাধে। যারা ওপরে বসছেন আমি আপনাদের বলি না। এখানে তত্ত্ব বলছে ওপরে বসলে পড়বার ভয় থাকে। কোন ওপর? চেয়ারের ওপরে নয়, অহংকারের মঞ্চে যে বসে থাকে, অভিমানের মঞ্চে যে বসে থাকে, তার পড়বার ভয় প্রথমেই থাকে। হরি বল, হরি বল। দেখবেন আপনারা হরিনাম শুনতে সবাই আসে, আপনারা সবাই হাত তুলছেন, দেখবেন যার প্রচুর টাকা থাকে ও হাত তুলতে চায় না। কেন বলুন তো? দেখ, আমি প্রচুর টাকার মালিক, গাড়ি বাড়িয়েছে, আমি হাত তুলবো? কি হাত তুলবে তোমরা, আমি কি হাত তুলবো? এইটা ভগবান তখন তাকে দেখে, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ? তোমাকে দিলাম আমি অনেক, আবার নিতে আমার কতক্ষণ? হাত কিন্তু তুলতে হবে। তোমার প্রচুর টাকা থাকতে পারে, হাত তোলো। কেন? সোনার কলসি যতই দামি হোক, একটা সোনার কলসির যতই দাম হোক, একজনের কাছে কলসিকে মাথা নিচু করতে হয়, তার নাম হলো গ্লাস। তোমার টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কিন্তু মৃত্যুর কাছে তোমাকে একদিন মাথা নিচু করতেই হবে। যদি করতে হয় মাথা নিচু মৃত্যুর কাছে, তবে তার আগে বৈষ্ণবের চরণে করো, ভগবানের চরণে করো, তোমার জীবনটা আরো লম্বা হবে, তোমার জীবনটা আরো সুখের, লম্বা হবে। ও মায়েরা, আপনারা অবাক হবেন, শিবের মন্দিরে, মহাদেবের মন্দিরে বেলপাতা দিন, সোমবার দিন। জেনে নিন, সোমবার দিন বেলপাতা তুলতে নাই। যারা সোমবার দিন বেলপাতা তুলে মহাদেবের মাথায় দেন, শিবলিঙ্গে দেন, তারা ভুল করছেন। একটু আসতে, যেদিন শিব আপনি বেলপাতা তুলবেন, কিন্তু মাথায় রাখবেন 3-4 দিন আগে তুলতে পারেন, আগের দিন তুলতে পারেন, সোমবার দিন বেলপাতা তুলবেন না। যদি সোমবার দিন বেলপাতা তোলেন, তবে সেই বেলপাতা কিন্তু কাজে লাগবে না। সবার কাছে নিবেদন রইল, বাচ্চা ছেলেকে মানুষ করতে গেলে কিছু নিয়ম আছে, নিয়মগুলো শুনে নিন যে যেখানে বসে আছেন। বাচ্চা ছেলেকে মানুষ করতে গেলে রামকৃষ্ণদেব বলল, বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, আপনি যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ও মায়েরা, বাচ্চা ছেলে ছোটবেলায় খুব চঞ্চল হবে। চাণক্যদেব বললেন, বাচ্চা ছেলের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, ও খেলবে, পড়বে, ভাঙবে, কিছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। এইদিকে 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে, নইলে ছেলে মেয়ে কিন্তু বিগড়ে যাবে। আর যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, তখন মা বাবা কিন্তু তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে। কি বললাম আপনাদেরকে? ছেলে যখন 5 বছর বয়স, তখন আপনি কিচ্ছু বলবেন না, কিন্তু ছেলে যখন 5 থেকে 15, তখন কিন্তু লাল চোখে রাখবেন, শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। আর ছেলে যখন 16 বছর বয়স পেরিয়ে যাবে, তখন মা বাবা পুত্র মিত্র বদাচরিত, মানে বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে ঠকবেন। বাচ্চা ছেলের হাতে মোবাইল দেবেন না, নইলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। বাচ্চাকে যত কার্টুন দেখাবেন, বাচ্চা কার্টুন তৈরি হয়ে যাবে। এই যে যারা বাবা হয়েছেন তারা শুনে রাখুন, যারা মা হয়েছেন তারা শুনে রাখুন। আপনারা মায়াপুর নবদ্বীপ কেউ গেছেন? হাত তুলুন তো, কারা কারা মায়াপুর গেছেন, নবদ্বীপ? হাত তুলুন, কারা মায়াপুর নবদ্বীপ গেছেন? কেউ বীরভূমের মায়াপুর নবদ্বীপ গেছেন? আচ্ছা, যান নাই তো? যদি কেউ না যান তবে যাবেন। ওখানে দেখবেন শিল প্রভুপাদের ছবি দেখবেন, মূর্তি আছে। ওই শিল প্রভুপাদ কলকাতার ছেলে ছিল, তার বাবা কি করতো জানেন? চাকরি করতো, সকাল 10টায় চাকরিতে যেত, আর 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দিন, যেন রাধা রানীর কৃপা হয়। আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন, যেন কৃষ্ণের কৃপা হয়। না না, আমাকে বলতে হবে না, আমার ছেলেকে বলে দিন, তাতেই কাজ হয়ে যাবে। বাবা, শুধুই কি ছেলে কৃষ্ণ ভক্ত হয়? বাবার যদি চেষ্টা না থাকে, ছেলে কখনো বড় হতে পারে?
তাই প্রত্যেকটি বাবা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, প্রদীপ পালেন, আপনি ছেলেকে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, অন্তত বিবেকবাদ তৈরি করুন, যেন ছেলে বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। আমাকে একজন প্রশ্ন করছে, প্রদীপ বাবু আমি মরে গেলেও চিন্তা নেই। বলে কেন? আমার ছেলের জন্য আমি 10 কোটি টাকা রেখে দিলাম, বসে বসে খাবে, কিচ্ছু করতে হবে না। আমি জিজ্ঞেস করলাম, ছেলের জন্য তো টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করে গেলেন? এরকম তৈরি করলেন না এরকম তৈরি করলেন? আচ্ছা, যদি আপনি এইরকম তৈরি করলেন তাহলে ভালো, 10 কোটিটা 20 কোটি টাকা হবে, অনেক বৈষ্ণবকে সেবা দেবে। আর যদি এইরকম পার্টি তৈরি করেছেন তাহলে তো নিতাই গৌর হরি বল। যদিও আপনাদের এই কুমারঘাটে কোনো মাতাল টাতাল নাই। না না দাদা, এখানে কেউ মদ খায় না, এখানে কেউ মদ খায় না। মায়েরা মনে মনে বলছেন আমার ঘরে ঘরে পার্টি আছে, দেখবেন ঘরকে গেলে বুঝবেন কিরকম পার্টি আছে। না না, শুনে রাখুন মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, তাহলে তার ঔরসে কেন কৃষ্ণ ভক্ত সন্তান হলো? একটাই কারণ, তার মায়ের জন্য। বাহ, আচ্ছা, ভক্ত প্রহ্লাদের মা কয়াধু যখন গর্ভের মধ্যে প্রহ্লাদকে রেখেছিল তখন বৈষ্ণবের চরণ সেবা করেছিল, ওই জন্য কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছিল। ওই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন। আমি দেখলাম মিনিস্টারের বাড়িতে, মানে ভগবান বাবুর বাড়িতে দেখতে পেলাম অনুকূল ঠাকুরের ছবি। আপনাদের ত্রিপুরাতে কালকে নেমেছিলাম, নেমে যখন আমি আগরতলা পেরিয়েছি, যে দোকানে আমি সেবা করলাম, মানে একটু প্রসাদ খেলাম, তো সেই দোকানে দেখতে পেলাম কি জানেন, সেই প্রসাদ কেন বললাম, ওটা অনুকূল ঠাকুরের ছবি, নিরামিষ হচ্ছে। আপনার অনুকূল ঠাকুরকে যদি মানেন তাহলে শুনে রাখুন, অনুকূল ঠাকুর বললেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। বলবো না ছেড়ে দেবো? বলুন বলুন। দাদা বলবো না ছেড়ে দেবো? আর একবার বায়না করবেন তারপর বলবো, আজকেই বলবো, বলে যাই। যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সেই মেয়ে প্রতিদিন স্নান করে, অনুকূল ঠাকুর বাণী, সেই মেয়ে প্রতিদিন স্নান করে ভগবানের মন্দিরে শুধু একটা কথাই বলবে, হে গোবিন্দ, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হোক। কৃষ্ণ ভক্ত সন্তান হোক। যদি কোনো মেয়ে পেটে যদি কোনো মেয়ে পেটে বাচ্চা থাকাকালীন প্রতিদিন মন্দিরে গিয়ে একই কথা বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমার ছেলে হোক আর মেয়ে হোক মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, যেন আমি কৃষ্ণ ভক্তের মা হতে পারি। মা হতে পারি। এক 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 দুই কি? দুই কি? দুই দুই এটা দেখতে পাচ্ছেন কি? জোরে বলুন শ্রীমদ্ ভাগবত গীতা কি? জোরে বলুন জয়। শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? আচ্ছা, এই যে গীতাটা আপনাদেরকে দেখালাম, এই গীতাটার দাম কিন্তু বেশি নয়। এই গীতার দাম 10 থেকে 20 টাকা। অনেক জায়গায় 5 টাকাতেও পাওয়া যায়, অনেক জায়গায় 50 টাকাতেও পাওয়া যায়। আমি সবার কাছে নিবেদন করব, ত্রিপুরাবাসী যারা এসছেন, বাজার থেকে আসবার সময় ছেলের জন্য মিষ্টি কিনে আনছেন, জামা প্যান্ট কিনে আনছেন, একদিন আনবেন না, বাড়ির প্রত্যেকের জন্য একটা করে গীতা কিনে আনুন। সবার কাছে নিবেদন রইল, বাড়ির প্রত্যেকের জন্য একটা করে গীতা কিনে আনুন। আপনার ছেলে স্কুলে যাচ্ছে, আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, ব্যাগের মধ্যে একটা পলিথিনে বেঁধে গার্ডার দিয়ে আপনি যত্ন করে ব্যাগে দিয়ে দিন, ছেলে যাবে, আপনি নিশ্চিন্ত মনে বসে থাকুন, ছেলে আপনার ফিরে আসবে। ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হলো গীতা, আর ভগবানের চরণ থেকে যার জন্ম হলো তিনি গঙ্গা। গঙ্গা যেমন সবসময় পবিত্র, গীতা সেই সময় সবসময় পবিত্র। দাদা ভাইরা যারা এখানে কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন রাখলাম, আপনি আপনার ব্যাগের ভেতরে শ্রীমদ্ ভাগবত গীতাটি রাখবেন। মাত্র 5 টাকা 10 টাকা দাম এই শ্রীমদ্ ভাগবত গীতা আপনার ব্যাগের ভেতরে রাখবেন। আমি 100% গ্যারান্টি দিলাম, এই গীতা আপনাকে একটা বিরাট লাভ দেবে। যেদিন লাভটা পাবেন